হালেলুয়া 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আবারও একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ঈশ্বরের উপস্থিতিতে ভীষণ ভালো আছেন। ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের দয়ায় নিজেদের জীবনকে পরিবর্তিত হতে দেখছেন। হালেলুয়া। তো আজ আবারও আপনাদের আরো একটি জার্মানের সাথে ওয়েলকাম জানাচ্ছি। আরো একটি ওয়ার্ড অফ গড থেকে টিচিং এর মাধ্যমে আপনাদের সকলকে এনকারেজ করতে চাই যে আপনারা শিখুন এবং আমরা সকলে মিলে এই বিষয়টা শিখব যে পরীক্ষায় আমরা যখন পরীক্ষায় পড়ি তখন আমাদের কি করা উচিত, বা জীবনে আমাদের যখন পরীক্ষা আসে তখন আমরা কি করব। হালেলুয়া। তো আমরা মূল প্রচারে যাওয়ার আগে অবশ্যই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হালেলুয়া। তার আগে আমরা দু চোখে বন্ধ করব এবং স্বর্গের দিকে আমরা হাত তুলব। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ করি এই সময় তুমি দিয়েছো প্রভু গো। এই সময় তুমি আমাদেরকে একত্রিত করো প্রভু। এই সময় প্রভু তোমার বাক্য যেন আমরা স্থিরভাবে শুনতে পারি, জানতে পারি প্রভু। সেই বাক্যের দ্বারা তুমি আমাদেরকে কি বোঝাতে চাইছো প্রভু গো। তোমার আত্মা আমাদের সকলের সাথে কথা বলুক। হালেলুয়া। প্রভু তোমার আত্মা দ্বারা আমরা যেন জানতে পারি, বুঝতে পারি যে কঠিন পরিস্থিতিতে যখন আমরা পড়ি বা জীবনে যখন পরীক্ষা আসে তখন সেই পরীক্ষায় আমরা কিভাবে স্থির থাকবো এবং সেই পরীক্ষা থেকে কিভাবে বেরিয়ে এসে আমরা আমাদের ব্লেসিংকে আমাদের জীবনে দেখতে পাবো। হালেলুয়া। প্রভু আজকে সমস্ত কিছুর ভার তোমারই হাতে অর্পিত সমর্পিত করছি প্রভু গো। আজকে যে বাক্য আমার মুখ দিয়ে বলা হবে প্রভু, সেই বাক্য আমার নয় প্রভু, তোমার পবিত্র আত্মা সেই বাক্যকে বলুক। হালেলুয়া হালেলুয়া। এবং সেই বাক্য দ্বারা আমরা যারা শুনছি বা জানছি তারা আমরা 30 নয় 60 নয় 100 গুণ যেন ফসল আমাদের জীবনে নিয়ে আসতে পারি। এই প্রার্থনা পবিত্র যিশুর নামে চাইছি, আমেন। হালেলুয়া হালেলুয়া। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেই বিষয়টা হলো পরীক্ষা। যখন আমরা আমাদের জীবনে পরীক্ষার সম্মুখীন হই, যখন আমরা আমাদের জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের কি করা উচিত। হালেলুয়া। এবার মানুষের মনে অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা আসলে আমাদের আবার কি করা উচিত, বা পরীক্ষা আমাদের মোটেই আনন্দ দেয় না। হালেলুয়া। তো বাইবেল এই সম্পর্কে কি বলছে আমরা একবার জানবো। আর যদি আপনি কোনো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা হতে পারে আপনার জীবনে যখন কঠিন পরীক্ষা আসবে, এই বাক্য, এই সারমন সকলেরই জন্য। হালেলুয়া। যারা আমরা পরীক্ষার মধ্যে দিয়ে চলছি এবং যারা আমরা ভবিষ্যতে কোনো পরীক্ষায় পড়বো, তখন সেই এই বাক্য আমাদেরকে শেখাবে যে কি করা উচিত সেই পরিস্থিতিতে। হালেলুয়া হালেলুয়া। আজ আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের সাথে পবিত্র আত্মা কথা বলছেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য দ্বারা আমরা আজকে প্রত্যেকে শিখছি। হালেলুয়া। তাই নিজেদেরকে স্থির করুন, নিজেদেরকে একেবারে সমর্পিত করে দিন ঈশ্বরের কাছে, ঈশ্বরের হাতে, যাতে আমরা সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারি বাক্যের দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা। এবং এই সময় যেন কোনো শয়তানের শক্তি আমাদের উপর কোনো কার্য করতে না পারে, আমাদের মনকে ডাইভার্ট করতে না পারে। হালেলুয়া। তো আসুন বাইবেল পরীক্ষা সম্পর্কে কি বলছে বা কি জানাচ্ছে আমাদেরকে যখন আমরা পরীক্ষায় পড়বো। হালেলুয়া। তো আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। বাইবেলে নতুন নিয়ম, সেখানে বাইবেলের নতুন নিয়ম যাকব, সেখানে 1 অধ্যায়ে 2 নম্বর পদ আমরা পড়বো। পদে এখানে বলছে যে আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো। হালেলুয়া। কেন বলছে যে এখানে বাইবেল বলছে, অর্থাৎ বাইবেলে সেই শিষ্যরা যারা প্রভু যিশুর অনেক কাছে ছিলেন, প্রভু যিশুর কার্য করা থেকে শুরু করে স্বর্গরোহণ পর্যন্ত সেই সমস্ত শিষ্যরা প্রভু যিশুর সঙ্গেই ছিলেন। হালেলুয়া। তারা প্রভু যিশুকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন, প্রভু যিশুকে মিরাকলস করতে দেখেছেন, হিলিং করতে দেখেছেন, বিভিন্ন রকমের আশ্চর্য কার্য করতে দেখেছেন, মৃতকে জীবিত করতে দেখেছেন। সেই সমস্ত শিষ্যরা আজ আপনাকে আর আমাকে, সমগ্র জাতিকে শিক্ষা দিচ্ছে যে যখন তোমরা নানা রকমের পরীক্ষার মধ্যে পড়বে তখন তোমরা সেটাকে আনন্দের বিষয় বলে মনে করো। হালেলুয়া হালেলুয়া। তো বাইবেল থেকে তো আমরা শিখলাম যে যখন আমরা পরীক্ষায় পড়বো তখন আমরা সেটাকে আনন্দের বিষয় বলে মনে করব। এবার এই কথাটা যদি আজকে আমি জগতের লোকের কাছে গিয়ে বলি, তাহলে সেই জগতের লোক বলবে হয় তুমি পাগল হয়ে গেছো, আর না হলে তোমার মার খাওয়ার ইচ্ছা হয়েছে। কারণ মানুষের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে বা পরীক্ষা আসে তখন সেটা কাউকে সুখ দেয় না। হালেলুয়া। সেটা আনন্দের বিষয় হয় না। সেই পরিস্থিতিটা
বা সেই সময়টা সব থেকে তিক্ত সময় হয়, হালেলুয়া। সেটা সব থেকে যন্ত্রণাদায়ক সময় হয়, সেটা সব থেকে জীবনের সব থেকে ওয়েস্ট টাইম মনে হয়, হালেলুয়া। কিন্তু বাইবেল এখানে আমাদেরকে অন্যভাবে শেখাচ্ছে। বাইবেল বলছে যে যখন তোমরা নানা রকমের পরীক্ষায় পড়ো তখন তোমরা সেটাকে আনন্দের বিষয় বলে মনে করো। এবার এটা আমরা আজকে জানবো কয়েকটি পার্টে, হালেলুয়া। বিভিন্ন কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমরা সেটা জানবো, হালেলুয়া। কেন বলছে যে পরীক্ষা যখন আসবে তখন আনন্দের বিষয় বলে মনে করো? কেন বলছে? প্রথমত আমরা একটা বিষয় আমাদেরকে খুব ক্লিয়ার করে নিতে হবে যে প্রত্যেকটা মানুষ, সেটা আপনি হোক আর আমি হোক, আমরা এই জগতের বুকে প্রত্যেকটা মানুষ আমরা চাই যে আমাদের জীবনে আমরা প্রতিটা ক্ষেত্রে চাই যে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি, আমরা যেন পরবর্তী পদক্ষেপটা বা পরবর্তী যে লেভেলটা আছে সেটাকে যেন অ্যাচিভ করতে পারি, হালেলুয়া। একটা বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করা হয় সেটা সেই বাচ্চাটাও জানে যে আমাকে ক্লাসে পরীক্ষার মাধ্যমে ক্লাসে উত্তীর্ণ হতে হবে, হালেলুয়া। এবং আমি যদি পরীক্ষার মধ্যে দিয়ে না যাই তাহলে আমি কখনোই পরের ক্লাসে উঠতে পারবো না, হালেলুয়া। এবং একটা বাচ্চা যখন শুরু থেকে স্কুলে যায় তখন সে আস্তে 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 যখন পরীক্ষা দিয়ে দিয়ে নেক্সট ক্লাসে যায় তখন সে বুঝতে পারে যে পরীক্ষার মাধ্যম দিয়ে বা পরীক্ষার মধ্যে দিয়েই আমি যদি যাই তবেই আমি নেক্সট যে সিঁড়িগুলো আছে, নেক্সট যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমি উঠতে পারবো বা আমি আরো হায়ার এডুকেটেড হতে পারবো, হালেলুয়া। একটা বাবা মাও যখন তার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে, স্কুলে অ্যাডমিশন করায়, তখন তারা কিন্তু এটা চিন্তা ভাবনা নিয়েই করায় যে আমার ছেলে মেয়ে সারা বছর পড়বে এবং সারা বছর পড়াশোনা করার পর বছরে অ্যানুয়াল এক্সামিনেশনের মাধ্যমে সে আবার পরের ক্লাসে যাবে, হালেলুয়া। তো আপনি আর আমি আমাদের এটা ক্লিয়ার করে নিতে হবে, স্পষ্ট ছবি একদম মাথার মধ্যে বসিয়ে নিতে হবে যে আমরা আমাদের জীবনেও যদি নেক্সট লেভেলে যেতে চাই বা আমাদের জীবনেও যদি টপ লেভেলে যেতে চাই তাহলে আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, হালেলুয়া, হালেলুয়া। ক্লাসেও যখন পরীক্ষা আসে তখন সেটাও আমাদেরকে আনন্দ দেয় না, তখন মনে হয় আবার কত পড়াশোনা করতে হবে, দিন রাত কোনো রকমে খাওয়া দাওয়া করে নিয়ে আর খেলা যাবে না, খেলতে পারবো না বন্ধুদের সাথে, আর বাইরে ঘুরতে যেতে পারবো না, সেই সময়টা ঘরে দরজা বন্ধ করে দিন রাত খালি মুখে বই নিয়ে খালি পড়ে যেতে হবে, হালেলুয়া। রাত নেই দিন নেই, কঠোর পরিশ্রম, হালেলুয়া। তারপর আবার পরীক্ষা দিতে যাও, তারপর আবার একটা টেনশন কাজ করে যে আমি কি লিখবো, কিরকম কোয়েশ্চেন পেপার আসবে, সেটা লিখতে পারবো কিনা, বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের টেনশন আমাদের মধ্যে কাজ করে এবং তবুও আমরা সেটাকে অতিক্রম করে আমরা পড়াশোনা করি এবং আমরা পরীক্ষা দিতে যাই, কারণ আমাদের মনে আশা থাকে যে যদি আমরা পরীক্ষাটা দিই তাহলে রেজাল্ট যে কোনো একটা আসবে, আমি যেরকম পরিশ্রম করেছি সেই অনুযায়ী আমার রেজাল্ট আসবে এবং সেই অনুযায়ী আমার মার্কস আসবে, হালেলুয়া। এবং তার ফলে আমি পরবর্তী ক্লাসে যেতে পারবো, হালেলুয়া। তো জীবনের ক্ষেত্রেও ঠিক সেরকমই আমরা আমাদের জীবনে চাইছি যে অনেক বড় হতে, অনেক উঁচু লেভেলে যেতে, এমন একটা জায়গায় যেতে যেখানে গিয়ে আমাদের সাক্ষ্য সবাইকে আমরা জানাতে পারবো, যেখান থেকে সবাই আমাকে দেখবে, যেখান থেকে সবাই আমাকে চিনতে পারবে, হালেলুয়া। তো সেই যাওয়াটাও, সেই লেভেলে নিজেকে দেখার জন্য আপনাকে আর আমাকেও অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, হালেলুয়া, হালেলুয়া। জীবনের পরীক্ষাও ঠিক সেই রকমই হবে যেরকম স্কুলের পরীক্ষা হয়, হালেলুয়া। জীবনেও যখন পরীক্ষা আসবে তখন আপনাকে উপবাস করতে হবে, হালেলুয়া। ঈশ্বরের আরো সান্নিধ্যে যেতে হবে। উপবাস মানে এই নয় যে আমি খাওয়া দাওয়া স্ট্রাইক করলাম এবং ঈশ্বরের কাছে চাইছি তোমাকে এটা দিতেই হবে। আপনি খান বা না খান তাতে ঈশ্বরের কিছু যায় আসে না। উপবাসের মানে হলো ঈশ্বরের আরো কাছে আসা, কারণ বাইবেলে এভাবেই দেখাচ্ছে যে আমাদের বেঁচে থাকার জন্য যে রুটিটা প্রয়োজন সেটা ইম্পর্টেন্ট নয়, ঈশ্বরের বাক্যটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট, হালেলুয়া। কারণ শয়তান যখন প্রভু যিশুকেও পরীক্ষা করতে এসেছিল তখন প্রভু যিশুও বলেছিলেন যে দেখো, মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে বলা প্রতিটা বাক্যে বাঁচে। ঠিক সেরকম ভাবেই যখন আমাদের জীবনে পরীক্ষা আসবে তখন আমাদেরকেও উপবাস করতে হবে, ঈশ্বরের বাক্য দিয়ে নিজেকে ভরতে হবে, ঈশ্বরের আত্মা দিয়ে নিজেকে ভরতে হবে। তখন সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত পার্টি, সমস্ত রকমের খেলাধুলা, সমস্ত জাগতিক কার্যকলাপকে আমরা তখন
সাইডে রেখে তখন আমাদের একটা ঘরে শুধু ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে, যতক্ষণ না সেই পরীক্ষার পিরিয়ড শেষ হয়। হালেলুয়া। যতক্ষণ না সেই পরীক্ষার টাইম শেষ হয় এবং ঈশ্বর আপনাকে রেজাল্ট দেয়, ততক্ষণ আপনাকে ঈশ্বরের সাথে, ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের বাক্যে নিজেকে ভরতে হবে, ঈশ্বরের আত্মায় নিজেকে ভরতে হবে। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমরা যদি দেখি যে আশা কিন্তু যখন স্কুলের পরীক্ষা দিই তখনও থাকে, এবং আশা আমাদের জীবনের পরীক্ষাতেও রাখা উচিত। হালেলুয়া। কারণ এই পরীক্ষা সম্পর্কে ঈশ্বর আমাদেরকে কি জানাচ্ছেন, যদি আমরা বাইবেল দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে কি বলছেন। যে যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 14 নম্বর পদ যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব, তোমরা কেবল চুপ করে থাকো, সদা প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কোনো পরীক্ষা আসে তখন সেই পরীক্ষাটা এক প্রকার যুদ্ধ, এক প্রকার লড়াই। কিন্তু এখানে আমাদের ঈশ্বর কত মহান, কত মহিমান্বিত ঈশ্বর। হালেলুয়া। তিনি বলছেন যে তোমরা শুধু চুপ করে বসে দেখো। হালেলুয়া, হালেলুয়া। যে তিনি আমাদের হয়ে যুদ্ধ করবেন, আমাদেরকে নয়, তিনি আমাদের হয়ে যুদ্ধ করছেন। হালেলুয়া। কত মহান সেই ঈশ্বর। হালেলুয়া। তো এবার আমরা জানবো যে মানুষের জীবনে যখন পরীক্ষা, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীর জীবনে পরীক্ষা দু প্রকারের হয়। হালেলুয়া। এক তো আমরা জানলাম যে কেন পরীক্ষা, যখন আমরা পরীক্ষায় পড়বো সেটা আনন্দের বিষয় বলে মনে করব। দ্বিতীয়ত আমরা জানবো যে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে দু ধরনের পরীক্ষা হয়। হালেলুয়া। এক ধরনের পরীক্ষা, প্রথমত যদি বলি তাহলে সেটা দেখা যাবে যে প্রথম পরীক্ষা হয় যখন আপনি শয়তানের সাথে হাত মেলাবেন, অর্থাৎ শয়তানকে যদি আপনি হাত করেন তখন আপনার জীবনে যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটা আপনাকে ডাউন করবার জন্য হবে। এবার দ্বিতীয়ত যদি আপনি ঈশ্বরের সাথে হাত মেলান, যদি আপনি ঈশ্বরকে হাত করেন, জিজাস ক্রাইস্টকে হাত করেন, তাহলে আপনার জীবনে যে পরীক্ষাটা আসবে সেটা আপনাকে ডাউন করবার জন্য নয়, সেটা আপনাকে আপে নিয়ে যাওয়ার জন্য, আরো উঁচুতে, আরো উঁচুতে, আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আসে। হালেলুয়া, হালেলুয়া। কারণ আপনি এই সিচুয়েশনটাকে দেখতে পাচ্ছেন, কিন্তু প্রভু সেই পরবর্তী নেক্সট লেভেলটাকে দেখতে পাচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ আপনি এটা নিজে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি যখন জীবনে কোনো পাপ করবেন সেই পাপের দ্বারা যে পরীক্ষাটা আসবে সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। কিন্তু যখন আপনি পবিত্রতায় চলছেন, যখন আপনি খ্রিস্টের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের জীবনকে অতিবাহিত করছেন, যখন আপনি খুব বাইবেল পড়ছেন, ফাস্টিং করছেন, যখন আপনি আপনার নিজের লাইফকে পুরোপুরি বাক্য যেভাবে বলে, ঈশ্বরের বাক্য যেভাবে বলে সেই অনুযায়ী ডেডিকেটেড করে চলছেন, তখন আপনার জীবনে যে পরীক্ষা আসবে তখন আপনার মনে হতে পারে যে আমি তো যখন জগতে ছিলাম, যখন পাপ করতাম, যখন বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতাম, যখন অনেক রকমের কাজ করতাম, মন্দ কাজ, তখন তো আমার জীবনে এত কিছু সমস্যা আসেনি। কিন্তু আজ যখন আমি পবিত্রতায় চলছি, আজ যখন আমি প্রভু যেভাবে বলেছে, বাইবেল যেভাবে বলছে সেই অনুযায়ী আমি নিজের জীবনকে চালাচ্ছি, তাহলে কেন এখন এত পরীক্ষা আসছে? ও হ্যালো অনুগ্রহ, আপনাদের জন্য তাহলে গুড নিউজ। হালেলুয়া। আপনি নেক্সট লেভেলে যেতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। আপনার জন্য ঈশ্বর যে বেস্ট জায়গাটা রেখেছে, আপনার জন্য ঈশ্বর যে বেস্ট আশীর্বাদটা রেখেছেন, আপনার জন্য ঈশ্বর যে বেস্ট লেভেলটা রেখেছেন, আপনি সেই জায়গাতে নিজেকে দেখতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। শুধু অপেক্ষা, শুধু ধৈর্য। হালেলুয়া। এই দুটো জিনিস, অপেক্ষা, ধৈর্য, এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ঈশ্বরের সেই মহা পরাক্রমকে দেখতে পারবেন। হালেলুয়া। আপনি ঈশ্বরের পরাক্রমকে আপনার জীবনে দেখতে পারবেন। হালেলুয়া। আমরা যদি বাইবেল দেখি তাহলে এই সম্পর্কে আমরা জানতে পারবো যে যদি পরীক্ষার সময় আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি, নিজেদেরকে স্থির রাখতে পারি, নিজেদের ধৈর্য সহকারে যদি আমরা ঈশ্বরের পথে নিজেদেরকে চালাতে পারি, তাহলে বাইবেল এই সম্পর্কে কি বলছে? বাইবেলে যাকোব তার প্রথম অধ্যায় 1 অধ্যায় 3 থেকে 4 নম্বর পদ যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব যে বাইবেল বলছে, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয়, সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরি ভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। হালেলুয়া, হালেলুয়া। এখানে বাক্য কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে শিষ্যরা জিজাস ক্রাইস্টকে এত কাছ থেকে দেখেছেন, যে শিষ্যরা জিজাস ক্রাইস্টের সাথে এত সুন্দরভাবে উঠেছেন, বসেছেন, যেখানে জিজাস ক্রাইস্ট গেছেন সেখানে তারা গেছে। হালেলুয়া। তারা যখন আমাদেরকে এই সমস্ত টিচিং গুলো দিচ্ছেন তখন নিশ্চয়ই এর মধ্যে অন্তর্নিহিত
সমস্ত কিছু অর্থ আছে। হালেলুয়া, হালেলুয়া। তারা বলছে যে কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয়। হালেলুয়া। যখন আমরা একটা বিশ্বাসকে রেখে, ফেথকে রেখে, আমি অলরেডি আগে সারমানগুলোতে যদি আপনারা চেক করেন তাহলে সেখানে দেখতে পারবেন যে বিশ্বাস সম্পর্কে আমি একটা সারমান দিয়েছি, সেখানে বিশ্বাস কি বা আপনার ফেথকে যদি ইনক্রিজ করতে চান তাহলে সেই সারমানটা আপনারা দেখতে পারেন। তো বিশ্বাস নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে বসবো, বিশ্বাস নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে কিছু চাইবো, হালেলুয়া, তখন সেই বিশ্বাস আমাদের ধৈর্য গুণকে বাড়িয়ে দেবে। হালেলুয়া। এবং সেই ধৈর্য গুণকে আমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দেওয়া উচিত। হালেলুয়া। যখন সেই পুরোপুরিভাবে ধৈর্য গুণ কাজ করবে তখন আমরা নিখুঁত হয়ে উঠবো, পাকাপুক্ত হয়ে উঠবো, যাতে আপনি এখন যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনি এখন যে সিচুয়েশনটাকে আপনার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং সেটাকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, সেটার উপর যদি আপনি জয়ী হতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি খ্রিস্টেতে দাঁড়িয়ে থাকতে পারবেন। হালেলুয়া। অন্য কোনো রকম যদি আপনার কাছে প্রলোভন আসে, অন্য কোনো রকম যদি আপনার কাছে কোনো লোভের বা অফার যদি আসে যে খ্রিস্টকে ছেড়ে দেওয়ার, তাহলে আপনি সেই সমস্ত জিনিসকে প্রত্যাখ্যান করতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ বাইবেল বলছে এখানেই কিন্তু আমাদের শেষ নয়, বাইবেলে বাক্য বলছে যে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে জীবনের মুকুট তারই হবে। হালেলুয়া। আর শয়তান, বাইবেল এখানে বলছে যে শয়তান গর্জনকারী সিংহের মতো দাঁড়িয়ে আছে, যে সে খুঁজছে কাকে ছেড়ে কাকে ধরবে। হালেলুয়া। এবং সে চিরে পুড়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হালেলুয়া। তো আমাদেরকে প্রতিটা মুহূর্তে বিশ্বস্ত থাকতে হবে এবং সেই বিশ্বাস যাতে ধৈর্য গুণকে আমাদের জীবনে বাড়াতে পারে, তার জন্য সেই ধৈর্য গুণ যাতে আমাদের জীবনে কার্য করতে পারে, সেই জন্য তাকে অবসর দিতে হবে। হালেলুয়া। তাকে জায়গা দিতে হবে। হালেলুয়া। যাতে আমরা নিখুঁত আর খাঁটি মানুষ হতে পারি। হালেলুয়া। যাতে আমাদের স্বভাবের মধ্যে কোনো খাদ না থাকে, যাতে আমরা বুঝতে পারি যে ঈশ্বর মহান, সর্বশক্তিমান, যে ঈশ্বরকে আমরা চিনেছি বা যে ঈশ্বরের কাছে আজ আমরা সবকিছু ছেড়ে ত্যাগ করে এসেছি, তার ফলে আমরা যেন বুঝতে পারি যে সেই ঈশ্বরই একমাত্র ঈশ্বর, সেই ঈশ্বরই জীবন্ত ঈশ্বর, সেই ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বর নেই। হালেলুয়া। এবং তার পক্ষে সব কিছু করা সম্ভব। হালেলুয়া। সমস্ত অসম্ভবকেও তিনি সম্ভব করতে পারেন। বাক্য বলছে যে ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব। হালেলুয়া। তাই আপনার জীবনে আজ মনে হচ্ছে যেটা অসম্ভব, মনে হচ্ছে যে কারণে আপনি পরীক্ষার মধ্যে আছেন, মনে হচ্ছে যে কারণে আপনি পরীক্ষা থেকে হয়তো কখনো বেরোতে পারবেন না, বা আপনি এত ফাস্টিং করছেন, এত উপবাস করছেন, এত বাইবেল পড়ছেন, এত ঈশ্বরের বাক্যে নিজেকে সমর্পিত করে দিয়েছেন, নিজেকে পুরোপুরিভাবে ঈশ্বরের বাক্য অনুযায়ী নিজের জীবনকে চালিত করছেন, আপনার মনে হতে পারে যে এগুলো কি সব বৃথা যাবে। ধৈর্য ধরুন, ধৈর্য গুণকে সম্পূর্ণরূপে আপনার জীবনে কার্য করতে দিন। আপনার স্বভাবে কোনো রকম অভাব যাতে না থাকে, সেই জন্যই এই পরীক্ষা এসছে। হালেলুয়া। ঈশ্বর দেখাতে চান যে তিনি আপনার জীবনের সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। হালেলুয়া। শুধু ধৈর্য ধরে থাকুন। ঈশ্বর আপনার জীবনে যে জিনিসটা আপনি কল্পনা করতে পারেননি, সেই জিনিসটাই আপনার জীবনে করতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ বাইবেলে বাক্য বলছে যেটা কখনো মানুষ চোখেও দেখেনি, যেটা কানেও শোনেনি, যেটা কল্পনাও করেনি, ঈশ্বর তার সন্তানদের জন্য সেই সমস্ত জিনিস ক্রিয়েট করে রেখে দিয়েছেন অলরেডি। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা কি পরীক্ষায় যখন পড়বো এবার থেকে হেরে যাব? আমরা কি পরীক্ষায় যখন পড়বো তখন কি নিজেদেরকে সবসময় দুঃখী করে রাখবো? আমরা কি পরীক্ষায় যখন পড়বো তখন কি সর্বদা ঈশ্বরকে অভিযোগ করতে থাকবো, তুমি কেন এটা করোনি, যদি তুমি থাকতে এটা হতো না, যদি তুমি সবকিছু করতে পারো তাহলে কেন এখনো পর্যন্ত আমার এই কাজটা হচ্ছে না? আমরা কি সর্বদা এইভাবে অভিযোগ করতে থাকবো? বাইবেল বলছে না। বাইবেল বলছে যে যখন তুমি বিভিন্ন রকমের পরীক্ষায় পড়ো তখন আনন্দ করো। হালেলুয়া, হালেলুয়া। আরো বেশি করে ঈশ্বরের গান শুনুন, আরো বেশি করে ঈশ্বরের আরাধনা করুন, আরো বেশি করে ঈশ্বরের প্রশংসা মহিমা করুন। হালেলুয়া। ঈশ্বর সব কিছু করতে পারেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে আপনার জীবনের সব থেকে বেস্ট জিনিস দিতে চলেছেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে সেই টপ লেভেলে নিয়ে যেতে চলেছেন। হালেলুয়া। কারণ তিনি বিশ্বস্ত। হালেলুয়া। তিনি শয়তানের মতো মিথ্যাবাদী নন। হালেলুয়া। তিনি সত্য, তিনি পথ, তিনি জীবন। হালেলুয়া। তার উপর যারা যারা বিশ্বাস করেছে, তার উপর যারা যারা আশা রেখেছে, তিনি তাদের আশাকে নাশ করেননি, তিনি তাদের আশাকে কখনো
কখনো ভেঙে দেননি। হালেলুয়া, হালেলুয়া। তিনি সেই সমস্ত মানুষরা যারা তার উপর বিশ্বাস করেছে, সেই সমস্ত মানুষদের বিশ্বাসকে তিনি কখনো ভঙ্গ করেননি। হালেলুয়া। আর জগতের মানুষের উপর যদি আপনি বিশ্বাস করে, তারা বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু সেই জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বর, আদি সনাতন পিতা, তিনি কখনো আপনার সাথে বিট্রে করবেন না। হালেলুয়া, হালেলুয়া। তিনি বিশ্বস্ত ঈশ্বর। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। তো আজ যদি আপনি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই পরীক্ষাটাকে এনজয় করুন। এবার থেকে যখন পরীক্ষার মধ্যে পড়বেন, তখন কখনো অভিযোগ না করে ঈশ্বরের কাছে স্থির হয়ে বসুন। ঈশ্বরকে জানান যে প্রভু, তুমি আমাকে কি শেখাতে চাইছো, তুমি আমাকে বলো। হালেলুয়া, আমি শিখতে চাই। হালেলুয়া। কারণ আজ আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে আমার সাথে, এরকম জিনিসটা হওয়াটা উচিত হয়নি। হালেলুয়া। কারণ আপনি সেই সময়টা দেখছেন ঈশ্বর আপনার জন্য অন্য কিছু জিনিস সেই জায়গাতে ক্রিয়েট করে রেখে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তো আপনি নিজেকে স্থির করুন, ঈশ্বরের সামনে যান, ঈশ্বরের কাছে নত হন, নম্র হন। হালেলুয়া। এবং ঈশ্বরকে বলুন যে পিতা, তুমি আমাকে কিছু শেখাতে চাইছো এই মুহূর্তে, আমি রেডি শেখবার জন্য। হালেলুয়া। তুমি আমাকে কিছু জানাতে চাইছো, আমি রেডি সেই সমস্ত কিছু জানার জন্য। হালেলুয়া। তুমি তোমার নিজেকে আমার উপর আরো বেশি করে জাহির করতে চাইছো, আমি রেডি তোমার আত্মাতে ভরবার জন্য। হালেলুয়া, হালেলুয়া। কারণ যখন আপনি পবিত্র আত্মায় ভরে যাবেন, যখন ঈশ্বরের আত্মা আপনার মধ্যে সম্পূর্ণরূপে কার্য করবে, তখন সেখানে আর কোনো বন্ধনই থাকবে না। হালেলুয়া। কারণ বাক্য বলছে যে যেখানে ঈশ্বরের আত্মা আছে, সেখানেই স্বাধীনতা আছে। হালেলুয়া। তো ঈশ্বরের আত্মা যখন আপনার জীবনে সম্পূর্ণরূপে কার্য করবে, আপনার জীবনে কোনো বন্ধন থাকতেই পারে না। হালেলুয়া, আমিন। হালেলুয়া। সত্যি তিনি কত মঙ্গলময় ঈশ্বর, তিনি কত সুন্দর ঈশ্বর, তিনি কত প্রেমময় ঈশ্বর। হালেলুয়া। এমন ঈশ্বর আর কোথাও পাওয়া যায় না। তিনি সত্যি একমাত্র জীবিত ঈশ্বর, তার তুলনা আর কারোর সাথে হয় না। হালেলুয়া। তো এবার থেকে অনুগ্রহ, যখন পরীক্ষা আপনার জীবনে আসবে, যখন পরীক্ষায় আপনি পড়বেন, হালেলুয়া, সেটাকে সম্পূর্ণ উপভোগের বিষয় বলে, আনন্দের বিষয় বলে মনে করুন। হালেলুয়া। কারণ সেই পরীক্ষা থেকে উৎপন্ন হওয়া এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাই আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনে জিসাস খ্রাইস্টে দাঁড়িয়ে থাকতে, টিকে থাকতে সাহায্য করবে। হালেলুয়া। স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন, স্থির হয়ে নিজেকে ধরে রাখুন খ্রিস্টেতে। আপনি আপনার জীবনে ছুটকারাকে অবশ্যই দেখতে পাবেন, পরিত্রাণকে অবশ্যই দেখতে পাবেন। হালেলুয়া। সেই শয়তান বড় নয়, সেই সমস্যা বড় নয়, আপনার আর আমার ঈশ্বর সেই শয়তানের থেকে, সেই সমস্যা থেকে বিশাল বড়। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তার শুধু একটা সেকেন্ড লাগবে, তার শুধু কয়েকটা মুহূর্ত লাগবে সমস্ত কিছুকে পরিবর্তন করে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। তো আপনি ধৈর্য ধরে থাকুন, আপনি বিশ্বস্ত ভাবে তার পথে চলুন, তার শুধু একটা সেকেন্ড লাগবে। মনে রাখবেন অনুগ্রহ, সেই ঈশ্বরের, সেই জীবন্ত ঈশ্বরের শুধু কয়েকটা মুহূর্ত লাগবে, একটা সেকেন্ড লাগবে আপনার জীবনের সবকিছু চেঞ্জ করে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি বলছেন, চাইতে থাকো তোমাকে দেওয়া হবে, খুঁজতে থাকো তুমি পাবে, দরজায় আঘাত করতে থাকো, দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। হালেলুয়া। সেই পিতা কতক্ষণ দরজা বন্ধ করে রাখবেন, সেই পিতা কতক্ষণ চুপ করে থাকবেন। তার সন্তানরা যদি তার কাছে চায়, তিনি মুখ লুকিয়ে থাকতে পারেন না তার সন্তানদের কাছ থেকে। হালেলুয়া। আমরা যদি প্রার্থনা করি, আমরা যদি সাহায্য চাই তার কাছে, তিনি আমাদেরকে সাহায্য না করে থাকতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া। তিনি সবথেকে ভালো পিতা। হালেলুয়া। তিনি জানেন আমাদের জীবনে বেস্ট জিনিস দিতে, তিনি জানেন আমাদেরকে টপ লেভেলে নিয়ে যেতে, তিনি জানেন তার সন্তানদেরকে কিভাবে পরিতৃপ্ত করতে হয় সবথেকে উত্তম জিনিস দিয়ে। হালেলুয়া। তো অনুগ্রহ, যদি পরীক্ষা আসে বা যদি পরীক্ষায় আছেন এই সময়, নিজেদেরকে আরো বেশি করে ঈশ্বরের সাথে, ঈশ্বরের আত্মায় যুক্ত করুন, ঈশ্বরের আত্মা দ্বারা নিজেকে ভরুন। হালেলুয়া, হালেলুয়া। কারণ যখন ঈশ্বরের আত্মা আপনার জীবনে কার্য করবে, তখন আপনি আর সেম থাকবেন না। হালেলুয়া। আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি। হালেলুয়া। এবং এই বাক্য আমাদেরকে ভবিষ্যতে আসা পরীক্ষাতে আমাদেরকে স্থির থাকতে সাহায্য করবে। বা যদি এই মুহূর্তে আমরা পরীক্ষায় চলছি, তাহলে
সেটা আমাদেরকে স্থির হতে সাহায্য করবে। আমিন, হালেলুয়া। আসুন আমরা শেষ প্রার্থনায় যাই। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ করি এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য, যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যে বাক্য দ্বারা আমাদের শিখিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। যেন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমাদের জীবনে, সেই সমস্ত কঠিন পরিস্থিতিতে যেন আমরা স্থির থাকতে পারি এবং শয়তানের মস্তককে আমরা যেন পায়ে দোলে দিতে পারি। শত সাপ আর যুব সিংহই আসুক না কেন, সেগুলো আমাদের উপর জয়ী হতে না পারে প্রভু, আমরাই যেন তার উপর জয়ী হই। হালেলুয়া। প্রভু, তোমার বাক্য সর্বদা যেন আমাদের অন্তরে থাকে। হালেলুয়া। তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে তুমি ভরো প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে ভরো। হালেলুয়া। এই অনুগ্রহে যারা যারা যুক্ত আছে সেই সমস্ত মানুষ তোমার পবিত্র আত্মায় ভরে যাক, তোমার পবিত্র আত্মায় ভরে যাক। হালেলুয়া, হালেলুয়া। হোলি স্পিরিট তুমি কার্য করো, হোলি স্পিরিট তুমি স্পর্শ করো প্রত্যেকটা মানুষকে। হালেলুয়া। এই মুহূর্তে যারা যারা দেখছে, এই সময় যারা যারা আমাদের সাথে যুক্ত আছে, তাদের প্রত্যেককে পবিত্র আত্মা তুমি স্পর্শ করো, পবিত্র আত্মা তুমি স্পর্শ করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তুমি সকলের প্রার্থনা শোনো প্রভু, উত্তর দাও। এই মুহূর্তে আমরা সকলে আমাদের নিজেদেরকে তোমারই হাতে অর্পিত সমর্পিত করছি। তুমি তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদের সর্বদা ধরে থাকো। হালেলুয়া। এই প্রার্থনা পবিত্র যিশুর নামে চাইছি, আমেন। হালেলুয়া। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লেসড সারমনের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিজের জীবনকে প্রার্থনায় রাখবেন, ঈশ্বরের সাথে নিজেদেরকে আরো বেশি করে নিজেদের জীবনকে অতিবাহিত করতে থাকুন। হালেলুয়া। গড ব্লেস ইউ অল। সকলকে জয় যিশু।